ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির অধীনে দীর্ঘ ৮ বছর পর প্রথম কোনো ম্যাচ ড্র করল ব্রাজিলিয়ানরা। বলা হতো ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে শক্তিশালী আর কঠিন লড়াইটা হবে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে। যে লড়াইয়ে ১-১ গোলে ড্র করল সেলেসাওরা, সেটিও আবার দলটির সর্বোচ্চ তারকা নেইমার জুনিয়রকে ছাড়াই। তবে কি এই ব্রাজিলকে নিয়ে আর দুশ্চিন্তার প্রহরটা গুনতেই হবে না সমর্থকদের? ডন কার্লোর অধীনে কি পুরনো ছন্দটা বুঝেই পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা? এ নিয়ে প্রশ্নটা যেন এবার থেকেই যায়। যদিও ম্যাচে একাধিক গোল মিস করতে দেখা গেছে ভিনি রাফিনহারা, তবে তাদের লড়াইটা তো ছিল একেবারেই চোখ জোড়ানো। যেখানে ম্যাচ শুরুর আগে বার্সা বয় রাফিনহা দিয়াজ জানিয়েছিলেন প্রতিপক্ষ মরক্কোকে উড়িয়ে দিতে ব্রাজিলের এক ভিনিসিয়াস জুনিয়রই যথেষ্ট। দিন শেষে এবার সেটাই যেন সত্যি প্রমাণিত হয়েছে। ব্রুনো গুইমারেসের বাড়ানো অ্যাসিস্ট থেকে ক্ষিপ্ত গতির ভিনি ডিবক্সে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে তো বোকা বানিয়েইছেন, পাশাপাশি শট নেওয়ার আগ পর্যন্ত মরক্কোর ৫ ডিফেন্ডার ছিলেন একেবারেই থমকে দাঁড়িয়ে। নিখুঁত ফিনিশিং আর অসাধারণ বুলেট গতির এক শটে দুর্দান্ত একটা গোল করেন ভিনি, যে গোলের মধ্য দিয়ে সমতায় ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে এর আগে ম্যাচের ২০তম মিনিটে এলিসনকে বোকা বানিয়ে গোলটা করেছিলেন ইসমাইল সাইবারি, এবং শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছে ম্যাচ। তবে পরিসংখ্যান বলছে লড়াইটা ছিল একেবারেই রোমাঞ্চে ভরা আর শ্বাসরুদ্ধকর। গ্রুপ পর্বের শুরুতেই এমন লড়াই নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে বেশ সহায়ক হবে দুই দলেরই।